সেলিম প্রধান নামে একজন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা নারায়ণগঞ্জ। তো তার ডিসকোয়ালিফিকেশনের এগেনস্টে হাইকোর্টে একটি অর্ডার, সে রিট পিটিশন করে একটি বৈধতার অর্ডার নেয়। সেটার বিরুদ্ধে তার কন্টেস্টিং প্রার্থী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষে আমরা সিএমপি আপিল বিভাগে সিএমপি করি। সেখানে আমরা একটা স্ট্যাটাস কো পাই। পরবর্তীতে তারা তাদের প্রেজেন্সি স্ট্যাটাস কো পায়। পরবর্তীতে সেটা আপিল বিভাগ আবার শুনানি করে স্টেতে পরিণত করে। সেটার বিরুদ্ধে তারা ভ্যাকেটিং অর্ডারের জন্য একটা অ্যাপ্লিকেশন করে আপিল বিভাগে চেম্বার জজ আদালতে। তার সেখানে চেম্বার জজ আদালত ভ্যাকেটিংটা না করে আজকে অনারেবল চিফ জাস্টিসের ফুল বেঞ্চে ফিক্স করে। অনারেবল চিফ জাস্টিসের কোর্টে সিনিয়র অ্যাডভোকেট খুরশিদ আলম খান সহ আমরা অ্যাপিয়ার করেছি মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষে। সেখানে তারা আকস্মিকভাবে নন প্রসিকিউট করার জন্য আবেদন করে। সেটাতে কোর্ট খুব রাগান্বিত হয় এবং তারা এটাকে খুব দুঃখ প্রকাশ করে যে হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ডে এরকমভাবে প্র্যাকটিস আসলে হয় না। তারা তাদেরকে আর্জেন্সি দিয়ে তাদেরকে সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা নন প্রসিকিউশনের আবেদন করে। তো সেখানে সেটা প্রেক্ষিতে তাদেরকে 10,000 টাকা, দুইটা মামলায় পৃথক পৃথক দুইটা মামলায় 5,000 করে 10,000 টাকা ফাইন করা হয়। এটা ফাইনটা করা হয়েছে কারণ তারা কোর্টকে অপব্যবহার করার চেষ্টা করেছে। সে কারণে মাননীয় প্রধান বিচারপতি সহ ফুল বেঞ্চ এই আদেশ দিয়েছে। তো এখন 21 তারিখের যে ইলেকশন, সেটাতে সেলিম প্রধান আর কন্টেস্ট করতে পারছে না। যারা কন্টেস্ট করছে তারাই ইলেকশন। 10,000 টাকা সেলিম প্রধান।